নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। পার্ট ওয়ানেই দেখিয়েছিলাম মেয়ে স্কুলে রিহার্সাল চলছে। আজকে হচ্ছে ফাইনাল রিহার্সাল, যেটা হবে অ্যাক্রোপলিস মলের পিছন দিকেই রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম। তো সেই স্টেডিয়ামেই হবে আজকে ওদের ফাইনাল রিহার্সাল। আজকে ফাইনাল রিহার্সাল হয়ে গেলেই স্যাটারডে আছে পুরো স্পোর্টস, অ্যানুয়াল যে স্পোর্টস হয় সেই অ্যানুয়াল স্পোর্টস। তো আমাদের সকালবেলা আসতে বলেছিলেন বাচ্চাদের দিতে, তো আমরা চলে এসেছি। এসে আমাদেরকে আর এন্ট্রি হয়নি, বাচ্চাদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন ম্যামেরা। আর আমরা মায়েরা এখানে অ্যাক্রোপলিসের সামনে বসে রোদ পোয়াচ্ছি। সব মায়েরা বসে আছি। 1-2 ঘন্টার ব্যাপার, আবার বাড়ি যাব, আবার বাড়ি থেকে তো ফিরে আসতে হবে, তো টাইম লাগবে। তো সেই জন্যই ভাবলাম যে অ্যাক্রোপলিসের সামনে বসে এখানে একটু আড্ডা দিয়ে দেওয়া যাক। টাইম হয়ে যেতে আবার চলে গেলাম স্টেডিয়ামের সামনের দিকে, যেখান থেকে বাচ্চাকে কালেক্ট করতে হবে। কিন্তু গিয়ে দেখছি যে ওদের তখনও রিহার্সাল শেষ হয়নি। তো যতটুকুনি দেখতে পাওয়া যাচ্ছে আমরা সব মায়েরা মিলে একটু করে ভিডিও তুলে নিলাম। সব বাচ্চাদের রিহার্সাল বেশ ভালোই লাগছে। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গানের তালে তালে নাচছে। প্রথমে নার্সারি, তারপর LKG, তারপর UKG। এটা হচ্ছে নার্সারি। দেখুন কত সুন্দর নাচছে ছোট ছোট বাচ্চারা। ম্যামরা এত সুন্দরভাবে ওদেরকে ট্রেনিং দিয়েছে যে একটুকু লাইন বাই লাইন বেলাইন হচ্ছে না। খুব সুন্দর ওদের ডান্স পারফরমেন্সটা হলো। এবার নার্সারিটা হয়ে গেলেই তারপরে হবে LKG-তে পড়ে আমার মেয়ে। প্রচুর স্টুডেন্ট, ধাপে ধাপে সবাই আসবে। একবারে সবাইকে ডাকলে তো অসুবিধা আছে, এতগুলো বাচ্চা মেনটেন করারও চাপ আছে। তো সেই জন্য প্রথম ধাপে আমাদের ডাকা হয়েছিল, মানে নার্সারি সেকশনের। তারপরে ডাকা হয়েছিল 1 to 5, তারপরে ডাকা হয়েছিল বড়দের। এই যে দেখুন নার্সারিগুলো কি সুন্দর ম্যামেদের গানের তালে তালে নাচছে। এই দেখুন নার্সারিদের হয়ে গেল, এবার হবে আমার মেয়েদের। ওরা ওখানে রেডি হচ্ছে। ও সরি, এটা আমার মেয়েদের না, এটা অন্য বড়দের। এই দেখুন এরাও রেডি হয়ে যাচ্ছে। এত সুন্দর এদের প্রোগ্রামটা হয়েছিল, কি বলবো আপনাদের। যেমন সুন্দর পারফরমেন্স হয়েছিল, তেমন সুন্দর ম্যামেরা ওদেরকে ট্রেনিং দিয়েছিলেন। দারুণ হয়েছিল পারফরমেন্স। তা গানের তালে তালে এত সুন্দর নাচবে বাচ্চারা, আর দেখতেও খুব সুন্দর। আর ওদের একটা করে ড্রেস দেওয়া হয়েছিল, মানে এক একটা ক্লাসের এক এক রকম ড্রেস। তো সেই ড্রেস পরে যখন ফাংশন করবে কি অপরূপটাই না লাগবে। তো আমরা মায়েরা যতটা পেরেছি মোবাইল থেকে তোলার চেষ্টা করেছি। আমাদেরকে ম্যামরা বলছেন যে আপনারা এখন দেখলে ভালো লাগবে না, আপনারা ফাংশনের দিন দেখবেন ভালো লাগবে। তো আমাদের অ্যানাউন্স হলো যে এই গেটে না, অন্য গেট দিয়ে বাচ্চাদের নিয়ে নেওয়া হবে। তো আমরা আবার যে কার পার্কিং আছে সেখান দিয়ে শর্টকাটে চলে গেলাম অন্য গেটে। তো সেইখান থেকেই আমরা বাচ্চাদেরকে কালেক্ট করব। এই যে আমরা মায়েরা পরপর অ্যানাউন্স হওয়ার পর আমরা চলে যাচ্ছি ওই গেটে, ব্যাক সাইডের গেটে। এখান থেকে বাচ্চাদেরকে নেব। বলেছিলে 10:30টায় ছুটি হবে, কিন্তু 10:30 থেকে 11টা, 11:30 হতে যাচ্ছে, তখনও পর্যন্ত বাচ্চাদের ছুটি হয়নি। আর এই দেখুন সব ভুজিয়াওয়ালা, এটা হচ্ছে বুড়ির চুল, এগুলো সব এসে হাজির। বাচ্চারা বেরোলেই দেখি এক এক করে বায়না করবেন যে আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। এই দেখুন এখান থেকে আমাদের বাচ্চারা রেডি হয়ে গেছে, তারা রিহার্সাল দেওয়ার জন্য। আর এদিকে ছোট ছোট বাচ্চারা যেগুলো নার্সারি, তাদের এবার ছুটি। এখান থেকে বাবা মায়েরা বাচ্চাদেরকে কালেক্ট করে নিচ্ছে। এই দেখুন এগুলো হচ্ছে UKGর বাচ্চারা।
ইউকেজির বাচ্চাদের এগুলো ডান্স হচ্ছে। এদের হলেই এলকেজিদের হবে। সকাল থেকে বাচ্চাটা আছে, কেউ মানে ওদেরকে একদম টিফিনই খাওয়ানো হয়নি, মানে ওরা পারফরমেন্সের চক্করে কেউ কোনো বাচ্চা টিফিনই খায়নি। সেই সকালবেলা কিছু না খেয়ে এসেছে, চিন্তাও হচ্ছে 11:30 বাজতে চললো, বাচ্চা কিছু খায়নি। এই দেখুন আমাদের বাচ্চারা এবার যাচ্ছে, সব লাইন দিয়ে দিয়ে এক একটা করে যাচ্ছে। ছোট ছোট এত ভালো লাগছে। আর যখন পারফরমেন্স হবে ম্যাম বলছেন আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর মানে ডান্স করবে গানের তালে তালে, কি ভালোটাই না লাগছে। ইউকেজির হয়ে গেল, ইউকেজি বাচ্চাদের এবার ছুটি। বাবা মায়েরা ইউকেজি বাচ্চাদের কার্ড দেখিয়ে ওদেরকে নিয়ে চলে যাবেন, তারপরে আমাদের পালা। বন্ধুরা, আমার এই আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। কেমন হলো আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই পাশের বেল আইকনটি অন করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম নিত্য দিনের নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি হাজির হব। দেখুন কত সুন্দর ডান্স হচ্ছে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত হয়তো আপনাদের গায়ে আমি কোনো ব্লগ দিতে পারি না, কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু আপনাদের সামনে আমি একটু একটু করে ব্লগ নিয়ে হাজির হই। দেখুন কি সুন্দর। আর মাঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, দেখুন আপনারা দেখতেও হয়তো পাবেন ধুলোগুলো উঠছে, প্রচণ্ড ধুলো উঠছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে মাঠে। বাচ্চারা এই অবস্থায় ডান্স প্র্যাকটিস করছে, ঠান্ডা না লেগে যায় ফাংশনের সময়। যখন ফাইনাল স্পোর্টস হবে, অ্যানুয়াল স্পোর্টস, সেদিন যেন সুস্থ থাকে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতেই পারিনি যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে না ভালো থাকবে, কিছুই বোঝা যাচ্ছে না। ম্যামেরা সব লাইন করে দিচ্ছেন, এদের হয়ে গেল প্র্যাকটিস। এবার আস্তে আস্তে ওদেরকে নিয়ে চলে আসছেন। এবার আমরা বাচ্চাদেরকে ম্যামেদের হাত থেকে কালেক্ট করে নিয়ে বাড়ি চলে যাব। কত বাচ্চা, এত বাচ্চা মানে বলার কথা নয়। আবার একটা অন্য ক্লাস চলে আসছে, তাদের রিহার্সাল দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো এই হলো আজকের ছোট্ট একটা ব্লগ। আবার ফাইনালটা আপনাদের সঙ্গে নেক্সট পার্টে আপনাদের দেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রিহার্সালটা দেখুন, আমার মেয়ে স্কুল RN সিং মেমোরিয়াল হাই স্কুল। খুব ভালো অ্যানুয়াল স্পোর্টসের জন্য রিহার্সাল হচ্ছিল। আজকেই হচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, এটা হচ্ছে ফাইনাল রিহার্সাল। এরপরে হবে অ্যানুয়াল স্পোর্টস, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে এ পর্যন্তই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।